বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। প্রথমেই আসা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্যে। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাসে কর্মরত ইরানি কূটনীতিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তারা যেন ইরানের বর্তমান সরকারের পক্ষ ত্যাগ করে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসির কমান্ডারদের পদত্যাগের আহ্বান জানান। ট্রাম্প বলেন, যদি তারা পদত্যাগ করেন তবে তাদের পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে, আর তা না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘাতের ময়দানেও উত্তেজনা বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, যার ভেতরে ছিল ক্লাস্টার বোমা। এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর টেল আভিভ। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে বিস্ফোরণের পর ছোট ছোট বোমা বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে গত ৭২ ঘণ্টায় ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কোপার জানিয়েছেন এই অভিযানে ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি একটি বড় ড্রোনবাহী জাহাজে আঘাত করা হয়েছে, যেখানে এখনও আগুন জ্বলছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই এবং যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চালিয়ে যাওয়ার মতো শক্তি ও প্রস্তুতি তাদের রয়েছে। এদিকে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কিছুদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবার ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা এটিহাদ এয়ারওয়েজ। শর্ট মার্চ থেকে ঘনিষ্ঠ মার্চের মধ্যে আবুধাবি থেকে কায়রো, দিল্লি, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, নিউ ইয়র্ক, প্যারিস, মস্কো, টরন্টো ও জুরিখে সীমিত ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইরান প্রসঙ্গের পাশাপাশি নতুন করে কিউবা নিয়েও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পরিস্থিতি শেষ হওয়ার পর কিউবার বিষয়টিও সামনে আসবে এবং সেটি এখন কি সময়ের ব্যাপার মাত্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুতই আরও বড় আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি নেয় যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা। আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।